রেডি বাটার মাশরুম কারি। চলো দেখিয়ে দিই কিভাবে এটা করেছি। তো মাশরুম করার জন্য কি কি লাগবে: পেঁয়াজ, রসুন, আদা বাটা, হলুদ, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, গরম মশলা। প্রথমে বাটিতে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, তারপর আমি মাশরুমগুলোকে সেই গরম জলে ভিজত দিয়েছিলাম, ফোটাবো না, জাস্ট মোটামুটি একটু গরম জলে ধুয়ে নেওয়ার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর হয়ে গেলে আমি ছেঁকে নিয়েছিলাম এবং সেটা নাড়ানাড়ি করার পর আমি একটা বাটিতে তুলে নিয়েছিলাম। সে জলটা যেন নিগড়ে তুলে নিয়েছিলাম। এমন অবস্থায় আমি নুন হলুদ মাখে রাখলাম। মাশরুমেতে নুন হলুদ মাখে রাখলে কিছুটা নরম হয় বা নুনগুলো ভেতরে ঢুকে যায়। তারপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছিলাম, সেই কড়াইয়ে কিছুটা বাটার নিয়েছিলাম। যেহেতু বাটার মাশরুম তার জন্য আমি সাদা তেল বা সর্ষের তেলে ভাজিনি, আমি মাশরুমগুলোকে এই বাটারে ভেজে নিয়েছিলাম। তাতে কি হয় না, ভালো লাগে, বেশ বাস বেরোয়, বাটারটাও বেশ মাশরুমের মধ্যে ঢুকে যায়, তাতে স্বাদটা অন্যরকম আনে। অনেকে এটা সর্ষের তেল বা সাদা তেলেও ভাজে, আমি বাটারে পছন্দ করি, কারণ বাটারের স্বাদটা না মাশরুমে ঢুকলে খুব সুন্দর লাগে খেতে, মেল্ট হয়ে যায়, একদম মাশরুমের মধ্যে চলে যায়, তেল তেল ভাবটা থাকে না, খুব শুকনো শুকনো থাকে। তাই যতক্ষণ না বাটারটা গলতে থাকে ততক্ষণ আমি অপেক্ষা করলাম। নাড়ানাড়ি করার পর মোটামুটি দেখলাম গলে গেছে। আমি এমন অবস্থায় মাশরুমগুলোকে দিয়ে দেবো। মাশরুমগুলো যেহেতু নুন হলুদে ভেজানো ছিল, তা থেকে বেশ খানিকটা জলও বেরিয়েছে, তাই সেই জলটাকে কিন্তু সরাসরি দেবো না, সেই জলটাকে আমি ভালো করে নিগড়ে নেব, না হলে কি হবে না, আটকে যাবে। সেই জন্য ভালো করে নিগড়ে নিয়ে আমি সরাসরি বাটারে দিয়ে দিলাম। মাশরুমগুলোকে ভালোভাবে নাড়ানাড়ি করবো, মোটামুটিভাবে ভাজলে হবে না, একটু লাল লাল করে ভাজলে ভালো লাগে। একদম দেখবো বাটারটা ঢুকে গেছে, তা যতক্ষণ না লাল হচ্ছে আমি ততক্ষণ মোটামুটি ভেজে গেলাম। আমি যেহেতু একটু পছন্দ করি লাল লাল, সেই জন্য আমি এরমভাবে ভেজে নিলাম। যারা মনে করেন না আমি লাল ভাবটা ধরাবো না, আমি মোটামুটি ভেজে নেবো, তাও করতে পারো। তারপর সেই কড়াইয়ে সামান্য একটু সর্ষের তেল দিলাম। তেলটা মোটামুটি গরম হবার পর আমি এতে অ্যাড করলাম গোটা জিরে, গোটা তেজপাতা, আর একটা গোটা এলাচ এবং কিছুটা দারচিনি। আমি এই তেলেতে সামান্য একটু চিনি দিয়েছিলাম, স্বাদটাও ভালো আনবে প্লাস রঙটাও ভালো আনে। ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না চিনিটা তেলে মিশে যায় বা তেলে গলে যায়। কি হবে না, দেখবো তেল থেকে যখন লাল লাল ছেড়েছে ততক্ষণ বুঝবো যে চিনিটা গলে গেছে, এবং এর মধ্যে যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেটাও মোটামুটি ভাজা হয়ে যাবে। তাতে কি হয় না, সুন্দর একটা বাস ছাড়ে। যতক্ষণ না বাস ছাড়ে ততক্ষণ আমি অপেক্ষা করলাম। তারপর দেখলাম যে লাল লালভাবে তেলটা ছেড়ে দিয়েছে বা চিনিটা গলে গেছে। এমন অবস্থায় আমি কুচনো পেঁয়াজগুলো অ্যাড করলাম। পেঁয়াজগুলোকেও ভালোভাবে নাড়ানাড়ি করে ভাজবো, যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ নাড়ানাড়ি করব। দেখলাম লাল হয়ে গেছে। এরপর আমি যে রসুন রেখেছিলাম সেটা কিন্তু ভালোভাবে পেস্ট করি, মোটামুটি একটা থেঁতো করে দিয়ে দিই, যেটা পেস্ট করার নয়, এতে আমি পেস্ট করি না, কিছুটা থেঁতো অবস্থাতে রসুনটা আমি দিয়ে দিলাম। তারপর বাটিতে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ নিয়েছিলাম, যার যতটা প্রয়োজন সে ততটা নেবে। নেবার পর আমি এটাকে নাড়তে থাকলাম, যতক্ষণ না তেল ছাড়ে আমি ততক্ষণ কিন্তু আমি এখানে মাশরুম অ্যাড করিনি। আমি নাড়ানাড়ি করলাম যতক্ষণ লাল লাল হবে, তারপরে মাশরুমটা অ্যাড করবো, কারণ মাশরুম না বেশিক্ষণ সেদ্ধতে সময় নেয় না। সেই জন্য মশলাটাকে যতক্ষণ না বাস বেরোয় ততক্ষণ নাড়ানাড়ি করে রেখে দিলাম, এবং প্রায় দেখো শুকনো শুকনো হয়ে গেছে। আমি সেরম অবস্থায় আমি মাশরুম অ্যাড করে দেখো মোটামুটি জলটা শুকিয়ে গেছে।
যাতে জালটা না পড়ে এবং চাপা